মানুষ কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে। আপনি মনে করেন না এই দিনই শেষ দিন, এই কথাটা বহুবার আওয়ামী লীগ আমলে বলছি। নির্বাচনের জন্য ৩৪৯টি ব্যালট মুদ্রিত হয়েছিল, তার মধ্যে ৩৪৩টি ব্যবহার করা হয়েছে। ৬ জন ভোট দেন নাই। অলি আহমেদ সাহেব ৮৮টা ভোট পেয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫টা ভোট। এবং পরে এই যে ১১ দলীয় ঐক্যের যিনি পদপ্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, তিনি বলেছেন যে সংসদ সদস্যরা ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। তো ওনারা তো জানতেন যে এখানে ইচ্ছা মতো ভোট দেওয়া যাবে না, ওনারাও হুইপ করেছেন তাদের সদস্যদেরকে, আর আমাদের সরকারি দলও হুইপ করেছে তাদের সদস্যদেরকে এবং হুইপ জানিয়ে দিয়েছে যে কাকে ভোট দিতে হবে। তো অতএব আমরা তো জানতামই এই নির্বাচনের ফলাফল কি হবে, কিন্তু তারপরে এসে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই, এই বক্তব্যের ব্যাখ্যা কি হতে পারে? আর আরেকটা হচ্ছে যে ৬ জন যে ভোট দেন নাই তার মধ্যে মির্জা আব্বাস, ওসমান ফারুক এবং মুস্তফা কামাল পাশা, তারা ভোট দেন নাই। মির্জা আব্বাস অসুস্থতাজনিত কারণে বিদেশে আছেন, মুস্তফা কামাল পাশা এবং ওসমান ফারুক কেন দেন নাই এটা আমরা জানি না, কিন্তু খেলাফত মজলিসের আবুল হাসান বিদেশে আছেন তাই ভোট দেন না। রুমিন ফারহানা ভোট দেন নাই। না, রুমিন ফারহানা বলে দিচ্ছে সে যেখানে জয় পরাজয় কোনো অনিশ্চয়তা নাই বলেছেন। আর জামাতের বহিষ্কৃত এমপি যে গাজী নজরুল ইসলাম, তিনি তো ভোট দিতে পারবেনই না সংসদ সদস্য পদ থেকে। তারা কেন পারবেন না? মানে এবার দিতে পারতেন, কিন্তু দল থেকে বহিষ্কৃত হলে সাধারণত সদস্যপদ বাতিল হয়ে যাবে এরকম একটা বিধান আছে। উনি হয়তো লজ্জার কারণে যান নাই সংসদে ভোট দিতে। দল থেকে বহিষ্কৃত হলে তো ওনার সদস্যপদ নিয়েও প্রশ্ন ওঠে। কোথায় পেয়েছেন আপনি? না, দল থেকে যদি কেউ বহিষ্কার করে তার এমপিগিরি যাবে না, কিন্তু দলের ব্যক্তি যদি নিজে পদত্যাগ করে দল থেকে তাহলে তারটা চলে যাবে। কিন্তু দল থেকে বহিষ্কার করলে দল যদি নৈতিক স্খলনজনিত বা অন্য কারণে নির্বাচন কমিশনকে জানায় তাহলে তার এটা যাবে না। সেখানে যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত না দেবে ততক্ষণ তো সে সংসদ এমপি, সে গেলে আজকে তাকে ব্যালট পেপার ইস্যু করতে হইতো। এখন সে লজ্জার কারণে যায় না, কোন কারণে যায় না তার সমস্যা, হয়তো তার পায়ে ব্যথা ছিল, এটা তো আপনি আমি জানি না, অথবা দল তাকে হয়তো নিষেধ করেছে যাইতে। দল তো সে নাই, দলে তো সে নাই। কিন্তু একটু আগে আমাদের রাজ্জাকি সাহেব বললেন যে পদত্যাগ করলে বা না থাকলে তার ভেতর থেকে সেটা চলে যাবে। সেটা তো ঠিক আছে, সেটা অন্য হিসাব, অন্তরে লালন করছি। এখন কথা হলো কি জিনিসটা, আপনি যে এইমাত্র যে এই সালাউদ্দিন সাহেবের যে কথাটা বললেন, সালাউদ্দিন সাহেবের ইদানিং কথাবার্তা আচার আচরণে মনে হয় যে উনি একটা অথরিটি। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে উনি নিজেই একটা অথরিটি, উনি নিজে প্রচুর মানে জ্ঞানী লোক, কোনো সন্দেহ নেই, দার্শনিক লোক মাঝে মাঝে আমার কাছে মনে হয়। তো উনি যে কথাগুলি বলেছেন এই কথাগুলি এত ফানি, এত হাস্যকর কথা উনি যেটা সর্বশেষ বলেছেন যে এটা তো মেনেই তো তারা ভোট দিল, তার মানে তারা ৭০ ধারা মেনে নিচ্ছে, অতএব ৭০ ধারা আর বাতিল করার কোনো দরকার নাই। এই তো না মূল বক্তব্যটা। সরাসরি এটা বলেন নাই, তবে বলেছেন যে মেনে নিয়েছে যেহেতু তাহলে আর এটা নিয়ে। আচ্ছা, আমি বলি আপনাকে, আমার এখানে দুটো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো যে আমরা অনেক কিছু মেনে নিই, কিন্তু আমরা জানি এটা কালো আইন। আমরা কিন্তু কালো আইন দেশে অনেকগুলো আছে, আমরা কিন্তু কালো আইনগুলো অমান্য করি না, কারণ আইন অমান্য আমি করতে পারবো না, আমাকে আইনটাকে মানতে হবে। কিন্তু আইনটাকে আমি অপছন্দ করতে পারি এবং অপছন্দ করার কারণে এটা নিয়ে আমি মানুষের কাছে যেতে পারি এবং আইনটা বদলানোর চেষ্টা করতে পারি। এটা হলো একটা জিনিস, কিন্তু আইনটা আমি অমান্য করতে পারবো না, এটা হলো একটা পয়েন্ট। যতক্ষণ থাকে, যতক্ষণ আইনটা আছে। উনি যেটা বলেছেন যে ৭০ অনুচ্ছেদ মেনে নিয়ে বিরোধী দলের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন, তারা যেহেতু নির্বাচনে অংশ নিয়েছেন তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী তারা যে সংবিধান সংশোধন কমিটিতে শপথ নিয়েছেন সেটা টিকে না। এই কথা তো আরো হাস্যকর, ওটা তো আরো হাস্যকর কথা, কারণ ওটা তো সংবিধান সংশোধন হলে সেটার মধ্যে ৭০ অনুচ্ছেদকেই সংশোধন করবে কিনা করবে এরকম কোনো শপথের মধ্যে আছে? এটা কি বলে উনি? যাক, ওটা বাদ দেন, ওই আলোচনা আমি যাচ্ছি না। আমার কথাটা অন্য জায়গায়। ধরা যাক জামাতে ইসলাম বলল যে ৭০ অনুচ্ছেদ থাকা দরকার, বলল, বিএনপিও বলল থাকা দরকার, তার মানেই কি ৭০ অনুচ্ছেদটা ভালো হয়ে গেল? এই সংবিধানটা তো জোরে সেটা বলছে, হ্যাঁ, এই সংবিধানটা তো আপনার বিএনপি আর জামাতের জন্য না, এটা তো গণতান্ত্রিক হইতে হবে, এইটা তো জনগণের সংবিধান। জনগণ যদি বলে তাহলে সেটা নিয়ে আলোচনা হতে হবে। তো যেহেতু জামাত বলছে অতএব আলোচনাই হবে না, বিষয়টা এইভাবে ভাবা উচিত না। এই যে ভাবনা চিন্তাটা এগুলিকে কিন্তু আপনার দলীয় স্বৈরতন্ত্র বলে। দল মনে করতেছে আমি যেভাবে চাই সেভাবেই দেশ চলবে, বিষয়টা এরকম না। এই জায়গাটাতে ওনাদের মধ্যে হয়েছে ক্ষমতায় চলে গেছে, তো
200-র উপরে সিট পেয়ে গেছে, আসন পেয়ে গেছে। এখন ওনারা মোটামুটি আমার ভাবভঙ্গিতে মনে হয়, মানে সালাউদ্দিন সাহেবের ভাবভঙ্গিতে তো মনেই হয় যে ওনারা মনে করতেছে ওনারা এখন ধরাকে সরাজ্ঞান করে, বুঝছেন? ওনারা মনে করে যে পৃথিবীটা মানে ছোট্ট একটা যে সরা বাটি আর কি, এই দেশটা বোধ হয় বাটির মতো তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে, যা রাখবে তাই হবে। তো বিষয়টা এরকম না রে ভাই, আপনি কি করছেন না করছেন এটা কিন্তু মানুষের মনে আছে। মানুষ কিন্তু এটা চুলচেরা বিশ্লেষণ করতেছে। আপনি মনে করেন না এই দিনই শেষ দিন, এই কথাটা বহুবার আওয়ামী লীগ আমলে বলছি যে এই দিন শেষ দিন না। এই অভিজ্ঞতা তো তাদেরই বেশি, কারণ আমরা তো আর তাদের সংসদ বেশি সদস্য হওয়া হই নাই জীবনে। বেশি না, আমরা তাদের হতে বেশি হওয়া পারবোও না। উচিত ছিল। তারাই তো হন, তারাই যান, তাহলে তারা কেন এটা মনে রাখেন না যে এটা যে এটাই তো সেই মানে দুঃখজনক কথা, তাদের এটা মনে রাখা উচিত ছিল। আমরা জনগণ তো ভাই, আমি তো আর ক্ষমতায় যাচ্ছি না, আপনিও যাচ্ছেন না। আমরা এগুলো দেখছি আর ভাবছি যে এত জ্ঞানী লোক এত অজ্ঞানের মতো কথা কিভাবে বলেন। মূর্খ শব্দটা ইউজ করলাম না, কিন্তু এত জ্ঞানী লোক কিভাবে এইভাবে কথাবার্তা বলেন। না, এটা নাকি নিউটনেরও এই সমস্যা হতো। নিউটন তার যে প্রিয় পোষা কুকুর, তার জন্য নাকি একটা ঘর বানিয়েছিলেন। তো দুইটা কুকুর, ছোট কুকুরের জন্য একটা ছোট দরজা আর বড় কুকুরের জন্য একটা বড় দরজা বানিয়েছিলেন। এত অঙ্ক নিয়ে তিনি চিন্তা করতেন যে তিনি এটা বুঝতে পারেন না যে বড় দরজাটা দিয়েই ছোট ছোট কুকুরটা ঢুকতে পারে।